বৌমা রান্না। আম্মা, আম্মা আমি তো ভুলে গেছিলাম, আমার চোখটা কখন লেগে গেছিল। আম্মা, আম্মা আমি রান্নাটা করে নিচ্ছি, হয়ে যাবে অল্প সময়ে। নাসরিন, তোমার কি আক্কল জ্ঞান নেই? তুমি দুপুর 1টা পর্যন্ত শুয়ে আছো। তোমাকে আমি বিয়ে করে এনেছি আমার বাবা মায়ের খেয়াল রাখার জন্য, আর তুমি রান্না বান্না না করে তুমি শুয়ে আছো। এত যদি শুয়ে থাকতে মন চায় বাপের বাড়িতে গিয়ে ঘুমাও, আমি আমার পরিবারকে দেখে নিব। এখন বাজে 12:30, এখনো পর্যন্ত তো তোর বোনও ঘুম গেছে। যা, তোর বোনকে বল উঠার জন্য। ওরও তো একদিন বিয়ে হবে, ও তো শ্বশুর বাড়িতে যাবে, তখন তো ওই শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে তোকে কথা শুনতে হবে না? এখন থেকে সংস্কার দে তোর বোনকে। শুন রে বাবা, বিয়ে যদি ফরজ না হতো, আর মেয়েদেরকে যদি বিয়ে দিতে না হতো, কোনো মা বাবা তার কলিজার ধনকে বিয়ে তো দূরের কথা, তার চোখ দিয়ে দেখতে পর্যন্ত দিত না। আর শ্বশুর বাড়ির লোক কত সহজে বলে দেয় যে কাজ করতে পারলে করো, নইলে চলে যাও বাপের বাড়ি। আমার বউ আসার আগে আমি কি তুই আর তোর বোনের জন্য কি কোনো রান্না বান্না করিনি? আগে তো আমি রান্না বান্না করেছি, তো এখন আমি আমার আরেকটা মেয়ের জন্য রান্না করলাম, তাতে সমস্যা কি? আমার বউটা যে সারাদিন এত কাজ করে, ঘরে এত পরিশ্রম করে, তুই কি সেগুলো দেখিস? তুই কি কোনোদিন ওকে একটাবার ধন্যবাদ বলেছিস যে তোর ঘরটাকে এত সুন্দর করে সামলিয়ে রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য, সবার খেয়াল রাখার জন্য? আরে তুই তো মনে করিস যে তুই সারাদিন অফিস করিস, বউ তো সারাদিন ঘরে বসেই থাকে, সেজন্য তুই অফিস থেকে আসার পর তোর জুতা এক জায়গায় মেলা মারিস, তোর শার্ট এক জায়গায় মেলা মারিস। কারণ তুই তো এটাকে ঘর মনে করিস না, তুই তো এটা হোটেল মনে করিস। এই সংসারটাকে যদি ঘর মনে করে, সেটা হচ্ছে আমার বউ। ঘরের আনাচে কানাচে যত ময়লা আছে, যত কাপড় চোপড় আছে, যত থালা বাসন আছে, সব সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখে সে। এসব বাড়ির বউদের কাজ তাহলে তো করবেই, আর তোমার ছেলে চাইতো বউ বেশি আপন হয়ে গেছে মা। ও আচ্ছা, তাই? তার মানে তুই তবুও তোর বউর জন্য শুক্রিয়া আদায় করবি না? কারণ সে তো বাড়ির বউ, সে তো মেশিন, সে নন স্টপ কাজ করে যাবে সারাদিন সংসারে। আরে শুন, আমি যদি বউকে রাগ করে ঘর থেকে বেরও করে দিই, সে তো তার বাপের বাড়িতে যাবে, কিন্তু তুই, তুই কোথায় যাবি? তোর কি আর কোনো ঘর আছে? বাপরে, মেয়েদের না নিজের ঘর আপন হয়, না শ্বশুরের ঘর আপন হয়। কিন্তু মেয়ে যখন বাবার বাড়িতে থাকে সেখানেও কাজ করে তার দায়িত্ব পালন করে, একটা মেয়ে আবার যখন তার শ্বশুর বাড়িতে থাকে সেখানেও সে তার দায়িত্ব পালন করে, তবুও সে মুখ ফুটে কাউকে তার কষ্টের কথা বলতে যায় না, সে তার মতোই থাকে। আরে এখন বাজে 12:30, আমি তো 8:30টার সময় আসি, দেখলাম যে বউ শুয়ে আছে। আমার বউ তো শুয়ে থাকার মানুষ না, নিশ্চয়ই শরীর খারাপ লাগতেছে, তাই আমি আমার বউকে আর ডাকি নাই। রান্না বান্না তো সব আমিই করে ফেলছি, তাই আমি বউকে ডাকতে আসছি যে বউ রান্না বান্না হয়ে গেছে, চলো খাবে। আমি একটা কথা বলতেছি, কান খুলে শুনে রাখ, আমি বউ এনেছি, আমি কোনো মেশিন আনিনি। আজকের পর থেকে যার যার কাজ শেষে করবি, যাতে আমার বউ একটু রেস্ট নিতে পারে। তার শরীরের জন্য বিশ্রাম প্রয়োজন আছে, সেও একটা রক্তে মাংসে গড়া মানুষ। বৌমা আমি গেলাম, তুমি আসো।